বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম নির্বাচন এবং সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্রদের উদ্যোগে নতুন দলের উদ্যোক্তাদের সমালোচনা করেছেন। সোমবার 17 ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বলেন, আপনারা চ্যাপ্টার ক্লোজ করে দেন, এখন নির্বাচনী চ্যাপ্টার খোলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। নতুন দলের উদ্যোক্তাদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, যারা একটু লাফালাফি করছেন, দল করবেন করেন, কোনো মানা নেই, নির্বাচনে আসেন, কিন্তু এখন নির্বাচন দিলে বিএনপি এসে পড়বে, যেন তেন নির্বাচন আমরা চাই না, এসব বলে জনগণকে অপমান করবেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে ওই জনসভার আয়োজন করা হয়। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সংস্কার প্রস্তাব ডক্টর ইউনূস পড়ে দেখেননি, এমন অভিযোগ তুলে বিএনপির নেতা আব্দুস সালাম বলেন, আপনারা সংস্কার করবেন কি করবেন না, কি করবেন তা নিয়ে সিদ্ধান্তই নিতে পারেননি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার আমলেই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে ৩১ দফা জানিয়েছেন, আপনি এখনো সেটা খুলেই দেখেননি। ওইটা দেখেন, যদি ৩১ দফা পালন করা হয় তাহলে এই দেশে আর কেউ স্বৈরাচার হতে পারবে না, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, এক নগরে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। অন্তর্বর্তী সরকারের ৬ মাসের শাসনামলে মূল্যায়ন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আরও বলেন, আপনি ডক্টর ইউনূস এদিক সেদিক করে ৬ মাস অতিবাহিত করে ফেলেছেন, আপনাদের দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না। আপনার কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হলো হাসিনা নাগরিকদের ভোটের যে অধিকার ছিনিয়ে নিয়েছিল তা ফিরিয়ে দিন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে ঠিক করেন, কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে আসতে না পারে সেটা করেন। অনেকে বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন যাতে পেছনে যায়, এটা ষড়যন্ত্র। সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং শেখ হাসিনা সহ তাদের সহযোগীদের বিচার এখনো শুরু করতে না পারার সমালোচনাও করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আরও বলেন, আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেট ভাঙতে পারেনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের একটি মামলারও বিচার শুরু করতে পারেনি। কবে করবেন? ৬ মাস তো চলে গেছে, আপনারও যাওয়ার সময় হয়ে গেছে।